বান্দা মুখে বলবে আল্লাহ গো, দুনিয়ায় থাকতে চুরি করি নাই, ডাকাতি করি নাই, কোন পাপ করি নাই। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবে বান্দার জবানটাকে বন্ধ করে দেওয়া হয়। বান্দার যখন জবানটাকে বন্ধ করে দেওয়া হবে, তখন বান্দা যে হাত দিয়ে চুরি করেছে হাত সাক্ষী দেবে, বান্দা যে জবান দ্বারা মিথ্যা কথা বলেছে জবান সাক্ষী দেবে, বান্দার মেধা দ্বারা যে খারাপ কাজগুলো করেছে বান্দার মেধা সাক্ষী দেবে, বান্দার পা দ্বারা যে খারাপ কাজগুলো করেছে বান্দার পা সাক্ষী দেবে। মুখ বন্ধ করে দেওয়া হবে, সমস্ত কিছুর দোকান করে দেওয়া হবে। তখন এত মানুষের মধ্যে আপনি চুপ থাকবেন, কিন্তু আপনার অঙ্গ প্রত্যঙ্গ বলে আল্লাহর সাথে কথোপকথন করবে। এ মানুষ, তারপরেও কি তোমার হুঁশ হয় না? তুমি তো হয়তো এই দুইজন ফেরেশতাকে দেখো না, তারা তো লিখতেই আছে। একটা মানুষ যখন ভালো কাজ করে তাহলে সেটাও লেখে, খারাপ কাজ করলে সেটাও লেখে। কিয়ামতের মাঠে আপনার আমল নামা যেই দিন দেওয়া হবে আপনাকে, আপনার ইবাদত গুলো সেখানে লেখা থাকবে। কিতাবে আছে এরকম মানুষের নামাজ যে পড়েছেন, নামাজ কালাম গুলো পড়তো, রোজা রাখতো, ইবাদত করতো, নামাজ গুলো নিয়ে বান্দার মুখের দিকে ফিকে মারা হবে, ঢিল মারা হবে তার মুখের দিকে। বলবে যে এইরকম নামাজ কালাম কেন? দেখবে যে নামাজ কালাম গুলা, নামাজের হাত নাই পা নাই, প্রতিবন্ধী নামাজ। হাত নাই পা নাই মানে আসল। ও সেজদা দেওয়ার কথা ছিল মিনিমাম 3 বার সুবহান রাব্বিয়াল আলা পড়বে, কিন্তু পাখির মতো ঠোকরা ঠোকরি করেছে, সেজদার কোনো বালাই ছিল না, কোনো মতো সেজদা দিয়েছে, রুকু ঠিকঠাক মতো হয় নাই, কোনো মতো রুকু দিয়েছে। নামাজ শুরু করলে বান্দার যত তাড়াহুড়া, যত ব্যবসা বাণিজ্যের কথা নামাজেই শুরু হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? নামাজ শুরু করলেই বান্দার তাড়াহুড়া শুরু হয়, মসজিদে আসলেই তাড়াহুড়া শুরু হয়ে যায়। সারাদিন বাড়িতে দেখেন কাজ করলো, কোনো সমস্যা নেই। মসজিদে যখন আসবে, ইমাম যখন কথা বলবে, ইমাম কি তার বাপদাদার কথা বলে নাকি? আমি আমার বাপদাদার কথা আপনাদের শোনাই, কথা করে না শোনাই। ইমাম তো বাপদাদার কথা আপনাকে বলে না, তার নিজের কথাও বলে না, পরিবারের কথাও বলে না। তারপরেও দেখবেন মুসল্লিরা একটু পরে ঘড়ির দিকে তাকায় আর হুজুরের দিকে তাকায়। কথা করেন, ঘড়ির দিক তাকায় আর হুজুরের দিক তাকায়। হুজুরকে বোঝায় শোনায় রোজ, হুজুরের কি শোনার জ্ঞান নাই? হ্যাঁ, 2-1 মিনিট এদিক ওদিক গেলে, যদি এতই আপনি টাইমের ব্যাপারে এতই অ্যালার্ট পারসন, আপনি টাইম এত মেনটেন করেন, 1 মিনিট এদিক ওদিক গেলে আপনি ঘড়ির দিকে বারবার তাকাচ্ছেন। নেতার কাছে গিয়ে ঘন্টার পর ঘন্টা, ঘন্টার পর ঘন্টা বসে আছেন, নেতা বাড়িতেও যাইতে বলে না, ওখানে থাকতেও বলে না, তারপরেও নেতার মুখের দিক তাকে থাকেন, হয়তো কিছু একটা আশার বাণী বলবে। কথা বলে, কিছু একটা আশার বাণী বলবে। নেতাকে আপনাকে মুলা ঝুলিয়ে রাখছে, নেতা আপনাকে কিছু বলবে না, অথচ সেখানে ঘন্টার পর ঘন্টা বসে আছেন, আর এখানে কিছু না কিছু শিখতেছেন, তারপরেও ঘড়ির দিকে বারে বারে তাকায়, ঘড়ির দিকে বারবার তাকায়। নামাজ শুরু করে দিয়েছে ইমাম সাহেব, সূরা ফাতিহা তেলাওয়াত করেছে এত সুন্দর ভাবে, কুরআনুল কারীম তেলাওয়াত করতেছে। তারপর দেখবেন লম্বা যদি সূরা হয়ে যায়, পিছন থেকে কিছু মুসল্লি আছে, আছে না? সেজদা যদি বড় হয়ে যায়, পিছন থেকে তার মানে হুজুর মারা গেছে। আপনার হুজুরের পরীক্ষা করে, হুজুর কি মারা গেছে নাকি সেজদায়?
কিছুদিন আগে এলাকার নাম বলবো না, চিনবেন সবাই, তারা আমাকে একটা কাহিনী বললো। হুজুর, নামাজ পড়া শুরু করলাম, আমরা মাত্র 4 জন মুসল্লি। 4 জন মুসল্লির মধ্যে 2 জন হচ্ছে যুবক আর 2 জন বৃদ্ধ, তার মধ্যে একজন হল বয়োজ্যেষ্ঠ, বয়স বেশি। আমরা ভাবলাম যে আমার মনে হয় কিছু শিক্ষা আছে কোরআনুল কারীমের বা দিন শিক্ষা তার মধ্যে কিছু আছে। যেহেতু আমরা সবাই ছোট, আমরা তাকে নামাজের জন্য সামনে দিলাম। আসরের নামাজ, কিসের নামাজ? আসরের নামাজ পড়ানোর জন্য তাকে সামনে দিলাম। সামনে যখন তাকে দিলাম, সে নাও বললো না, হ্যাঁ বললো না, সুন্দর করে সামনে গেল। প্রথম রাকাত নামাজ সে কোনো মতো পড়াইছে। দ্বিতীয় রাকাতে সেজদা দিছে আর ওঠে না। দ্বিতীয় রাকাতে সেজদা দিছে আর ওঠে না। এইরকম বান্দের মার্কা কিছু মুসল্লি দেখবেন আছে, ও সেজদার ফাঁকে মাথাটা তোলা করে দেখে ইমাম আছে বলে কথা বলে, তো মাথাটা আস্তে করে তুলছে, তুলে দেখে যে ইমাম নাই। ইমাম কই? ইমাম নাই। তাড়াহুড়া করে ওরা নামাজ শেষ করছে, আর নামাজই পড়ে নাই। নামাজ ওই অবস্থায় শেষ করে বাহিরে এসছে, বাহিরে এসে ইমাম গল্প করতেছে। বললেছে, আপনাকে দিলাম নামাজ পড়ে, তা আপনি আজকে এখানে কেন? আমি তো জানি না, তোমরা জোর করে দিলাকে। মানে আশেপাশের এলাকার ঘটনা। এই মুসলিমের সাথে আবার আমার খুব ভালো সম্পর্ক। তাকে যদি বলতে চাই লজ্জা পাবে না? সম্মানিত হাজিরিন, তার মানে এইসব মানুষ আছে সেজদা একটু লম্বা হলেই দেখবেন মাথা উঁচু করে দেয়, ইমাম সাহেবকে দেখেন। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে আপনার গভীর সম্পর্ক হবে ঠিক ওই সময় বান্দা যখন সেজদায় নত হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই বান্দা এবং আমার মধ্যে কোনো হিসাব থাকে না।